কেবল মানুষ তাকওয়ার ভিত্তিতে যেন সম্মান পায়, মর্যাদা আল্লাহ তার বৃদ্ধি করে। ভাইজান আমার, আল্লাহকে আমাকে আপনাকে ভয় করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, তাহলে আল্লাহ আমাদের মর্যাদা বাড়িয়ে দেবে, আল্লাহ আমাদের সম্মান বাড়িয়ে দেবে। আজকে আমরা আল্লাহকে ভয় করি না, যেখানে থাকি না কেন পাপের কাজে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে নামাজকে ফরজ করে দিয়েছে, সেগুলো থেকে আমরা দূরে থাকি। আমরা ভালো করে 5 ওয়াক্ত নামাজ পড়ি না। এই যে রমজান মাস সামনে আসছে, এই রমজান মাসে অনেকজন আপনার রোজা রাখবে না বলে এখন থেকে তারা রোজা না রাখার জন্য প্রস্তুতি আপনার জন্য করছে, তারা তার তৈরি করছে, আফতার কিনা পকেটে করে এখানে আর ওখানে দোকানে বসে যে ভাই এবার সামনে রমজান মাস আসছে, রোজা রাখতে পারবো কিনা, এই বলে তারা ওষুধ নিয়ে বেড়ায় আর ওষুধ দেখিয়ে খায়, তারা রোজা রাখবে না বলে। ভাইজান, আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, অবশ্যই আপনি রোজা রাখবেন, আল্লাহর যত আপনার কিনা ইবাদত রয়েছে সেগুলো আপনি আদায় করবেন। ভাই আমার, বন্ধু আমার, এই রমজান মাসে আমাদেরকে সিয়াম পালন করতে হবে। গত বছর অনেকজন ছিল, হয়তো এবছর আপনার অনেকজন নাই, এবং আপনারা আছেন, আল্লাহ আপনাদের কপাল ভালো রেখেছে বলে এই রমজান মাসের আমাদেরকে যেন আদর আপ্যায়ন করতে হবে, ভালো করে সিয়াম পালন করতে হবে, ইবাদত যতটা করার ততটা করতে হবে। কিন্তু আজকে আমরা সেগুলো আমরা যেন লক্ষ্য করি না। ভাই আমার, বন্ধু আমার, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র জায়গায় বল সূরা আহজাবের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো আর তোমরা সত্য কথা বলো, সঠিক কথা বলো। এত্র আয়াতে আল্লাহ বলছেন সত্য কথা বলতে। আজকে আমরা বসতে চলতে আমরা যেখানে থাকি না কেন মিথ্যা কথা বলি, আমরা গুনাহের কাজে লিপ্ত হয়ে যাই। আজকে মানুষ যদি আপনার কিশোরগঞ্জ থেকে কেউ যদি আসে, তো ভাই কোথায় আছো, ফোন করেছে, কোথায় আছো, তো আমি দোমোহনা পৌঁছে গেছি, অথচ সে আপনার পূর্ণিয়া মোড়ে আপনার যেন আপনার বাসে আছে, এই করে করে ফোনের মাধ্যমে আপনার মিথ্যা কথা বলছে। এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, এগুলো থেকে আমাদের দূরে যেন থাকতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আমাকে ভয় করবে, আমাকে স্মরণ করবে, তাদের প্রতিফল কি হবে, তাদের যেন বদলা আমি কি দেব। আল্লাহ রাব্বুল আলামিন এবার মুমিনদেরকে আবার যেন বলছে, আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, যারা আমাকে আয়াত আল্লাহ বলে বিশ্বাস স্থাপন করেছো, যারা আমাকে গোটা পৃথিবীর আইনদাতা বিধানদাতা বলে স্বীকার করেছো, তোমরা শোনো, তোমরা যদি তোমাদের প্রতিপালককে ভয় করে চলো, তাহলে তোমাদের যেন ভালো মন্দ পার্থক্য করা মানদণ্ড দান করবে, শক্তি প্রদান করবে, তোমাদের যেন ক্ষমা করবে, তোমাদের যেন এইরকম আপনার কিনা ক্ষমা করে দেবে, তোমাদের গুনাহগুলোকে মোচন করে দেবে। ভাই জান আমার, পত্র আয়াতে 4খানা জিনিসের কথা যেন বলা হয়েছে। পরহেজগার হতে বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন শক্তি প্রদান করবে, তাকে যেন মানদণ্ড দান দেবে। নাম্বার 3, তাকে যেন ক্ষমা করে দেবে। নাম্বার 4, তার যেন যত গুনাহ আছে তার গুনাহগুলোকে যেন মোচন করে দেবে। তাহলে আমাকে আপনাকে যেন আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, আমাদের যেন এরকম অবহেলা করতে হবে না, আমাদের যেন আল্লাহকে স্মরণ করতে হবে। আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করে দেবে। অমন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার, ও মন ঘুমায় না রে, ও মন ঘুমায়
নাম জপ মাওলার একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার অমন ঘুমায় না রে ঘুম ঘুম কর রে মন ঘুমের লাগিয়া একদিন ঘুমাইবারে মন জিন্দেগি লাগিয়া ও মন ঘুমায় না রে ও মন ঘুমায় না রে নাম জপ মাওলার একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার ও মন ঘুমায় না রে নমরুদ ফেরাউন সাদ্দাত বাদশা ছিল দুনিয়া মাঝার একে এক করে সব চলিয়া গেল জাহান্নামের দরবার ও মন ঘুমায় না রে ও মন ঘুমায় না রে নাম জপ মাওলার একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার ও মন ঘুমায় না রে আল্লাহর যত নবী ছিলেন দুনিয়া মাঝার এক এক করে সব চলিয়া গেলেন জান্নাতের দরবার ও মন ঘুমায় না রে ও মন ঘুমায় না রে নাম জপ মাওলার একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার ও মন ঘুমায় না রে ও মন ঘুমায় না রে নাম জপ মাওলার একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার ও মন ঘুমায় না রে ভাইজান আজকে এই দিনী মাহফিল অবশ্যই যিনারা আছেন বসে থাকে ইনশাআল্লাহ আমার পরবর্তী বক্তা মুর্শিদাবাদ থেকে যিনার একই সুমধুর কণ্ঠ অবশ্যই কোরআন হাদিস থেকে কথা শোনাবে তবে আমি যতক্ষণ আছি আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র জায়গায় বলছেন যে ব্যক্তি আমাকে ভয় করবে আমি তার কাজগুলোকে সহজ করে দেব আমি তার কাজগুলোকে যেন আমি সুবিধাজনক করে দেবো সরল করে দেব ভাইজান আমার তাহলে আমাকে আপনাকে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাজগুলোকে পৃথিবীর কাজগুলোকে সহজ করে দেবে এমনকি জান্নাতের রাস্তা সরল করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ বলছেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার যেন পৃথিবীর কাজগুলোকে সহজ করে দেবেন তার পৃথিবীর কাজগুলোকে সরল করে দেবেন ভাই আমার বন্ধু আমার তাহলে আমাকে আপনাকে ভয় করতে হবে এমনকি আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র জায়গায় বলছে আল্লাহ বলেন তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদানা মান কানা তাকিয়া আল্লাহ বলেন যারা আমি আমার বান্দাদের মধ্যে ওদেরকে যেন জান্নাতের ওয়ারিস বানাবো মেহমান বানাবো অক্তরাদি তারাই হবে আমার বান্দাদের মধ্যে যারা হবে মুত্তাকি যারা আল্লাহকে ভয় করবে আল্লাহকে স্মরণ করবে ভাইজান তাহলে আমাকে আপনাকে আল্লাহকে যেন ভয় করতে হবে তারপরে একখানা আমি আপনাদের সামনে ঘটনা বলি তারপরে ইনশাআল্লাহ আজকে জালসার উদ্দেশ্য যেটা সেদিকে ইনশাআল্লাহ আসবো তবে আমাকে আপনাকে আল্লাহকে ভয় করতে হবে মা বোন কেমন করে আল্লাহকে ভয় করতে হবে একজন যেন মেয়ে কেমন করে আল্লাহকে ভয় করেছেন দেখেন হযরত ওমর ফারুক তিনি যেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা তিনার কাজ ছিল রাতে রাতে গ্রামে অঞ্চলে পাড়াতে পাড়াতে যেন পাহারা দিবে ঘুরে বেড়াবে কে কোথায় বিপদে পড়ে আছে এইরকম তার কাজ ছিল একদিনকার ঘটনা একদিন একজন আপনার গভীর রাতে একজন মহিলা তার মেয়েকে বলছে হে মেয়ে তুমি দুধে পানি মিশিয়ে দাও এই সময় তার মেয়েটি বলছে কি দেখেন তার মধ্যে কেমন আল্লাহর ভয় দেখেন আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন করে ভয় করেছেন সে মেয়েটি দেখেন যখন তার মা বলল তুমি দুধে পানি মিশিয়ে দাও তখন সে বলছে হে মা
এই কাজ কখনো করা যাবে না। কারণ হলো যে আল্লাহ এবং তার রাসূলের কোনো কিছুতে যেন ভেজাল দেওয়া যাবে না, ভেজাল দিও না। এবং আমাদের মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ওমর ফারুকের জন্য হুকুম। তখন তার মা বলল, রাখ তোর খলিফার কথা, আমরা রাতে কি করব না করব সে কি খলিফা দেখতে পাবে। মেয়েটি বলছে, মা খলিফা তো দেখতে পাবে না, এই কথাই যেন ঠিক, কিন্তু যিনি আমার প্রভু তোমার প্রভু খলিফার প্রভু, যিনি আমাকে সৃষ্টি করেছে তার কাছ থেকে কেমন করে বাঁচা যাবে, এই কথা যেন হযরতে ওমর ফারুক যেন শুনে নিলেন, তার কানে যেন আওয়াজ যেন চলে যায়। এমন সময় ওই যেন হযরতে ওমর ফারুক ওই বাড়ির দরজাতে যেন একটা দাগ টেনে দিলেন। এবারে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়িতে এসে নিজ ছেলেদেরকে বলছেন, বেটা আমি একজন ধার্মিকা বউ খুঁজে পেয়েছি, আমি একজন আল্লাহওয়ালি নারী খোঁজ পেয়েছি, তোমাদের মধ্যে কে তাকে বিয়ে করতে রাজি আছো? তখন তার ছেলে হযরতে আসিম যেন সম্মত হলো, রাজি হলো। অবশেষে যেন এইরকম খলিফার নির্দেশে লোকজন যেন তাদের বাড়ি পৌঁছলো। এবারে ওই দাগ দেখে তাদের বাড়িটি যেন চিনে ফেললো, আর সেই মা মেয়ে বিয়ের কথা শুনে অবাক। এবারে পরিশেষে যেন সেই মেয়েটির একজন রাজা আপনার খলিফার ছেলের সাথে যেন বিয়ে হয়ে গেল। দেখেন ভাইজান, আল্লাহকে ভয় করার কারণে একজন গোয়ালির বেটি যে দুধ যেন দহন করে বিক্রি করত, তার মেয়ে রাজার রানীতে যেন পরিণত হলো। তাই আমাকে আপনাকে সব সময় আল্লাহকে ভয় করতে হবে, কোনো কিছুতে ভেজাল দিতে হবে না। তাই এমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য মুক্তির পথ বের করে দেবে, এমন সূত্রে তাকে রিজিক দেবেন যার কল্পনা সে করিনি। আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে যেন স্মরণ করবে, আল্লাহকে আল্লাহর উপর যেন ভরসা করবে, আল্লাহ বলছে আমি আল্লাহ আমি তাদের জন্য একাই যথেষ্ট। তাহলে আমাকে আপনাকে সর্বহালাতে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। কারণ এই পৃথিবীটা হচ্ছে কয়েকদিনের জন্য। আজকে আপনি সময় থাকতে ভালো কাজ করবেন না, আল্লাহকে ভয় করবেন না। যেদিন আপনার সময় শেষ হয়ে যাবে সেদিন যেন আপনার এইরকম যেন আপনাকে জাহান্নামে পড়তে হবে, আপনার ঠিকানা জাহান্নাম হবে। তবে ভয় করতে গেলে আপনার ঠিকানা জান্নাত, আর ভয় যদি না করতে যান তাহলে আপনার ঠিকানা জাহান্নাম হবে। তবে ভাইজান, আমি এই আজকে আপনার মসজিদ কেন্দ্রিক আয়োজিত একটা প্রোগ্রাম, আজকে সভা, এই জালসায় আজকে বুঝতে পেরেছেন কিসের জন্য আজকে জালসা করা হয়েছে। এই মসজিদের কাজ হবে, মসজিদটা ছোট আছে বড় করবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সম্মান দিয়েছে, আল্লাহ আপনাদের টাকা পয়সা দিয়েছে, আল্লাহ আপনাদের মাল ধন দিয়েছে, জমি জায়গা গাড়ি বাড়ি অনেক কিছু আল্লাহ আপনাদের দিয়েছে। তবে এই মসজিদের জন্য আপনাদের কাছে হাত বাড়াবো কিছুক্ষণ সময়ের মধ্যে ইনশাআল্লাহ। তারপরে পরবর্তী বক্তা চলে আসবে, ওনার মুখ থেকে শুনবেন, যাবেন না কেউ। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। হে আমার বান্দারা, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, সেগুলো তোমরা ব্যয় করো সঠিক পথে। মৃত্যু আসার পূর্বে ভাইজান আমার সেগুলো মরার আগে যেন দান করতে হবে। কখন আপনার কাছে মালাকুল মউত চলে আসবে কখন আপনি জানতে পারবেন না। তবে বাঁচা থাকাকালীন পৃথিবীতে থাকা অবস্থায় আপনাকে দান করতে হবে, কেননা মরণ কখন আসবে আপনি জানেন না। এমন কি কে আছেন একজন আমার ভাই বাপজান দাদা জান, এই আল্লাহর ঘরের জন্য, এই আল্লাহর ঘরকে ভালোবেসে এই যে ব্যক্তি আল্লাহর ঘর তৈরি করবে, বিশ্ব নবীজি বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। আচ্ছা, কেউ চান না যে আমার জন্য জান্নাতে ঘর নির্মাণ হয় না? ভাইজান অবশ্যই
অবশ্যই আপনারা বসে আছে মা বোন, অবশ্যই ইনশাআল্লাহ আপনাদের শোনাবো, তবে সময় একেবারে সংকীর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সম্মানিত করেছেন, আল্লাহ আপনাদের সম্মান দিয়েছে, অবশ্যই আপনারা দেবেন। ভাইজান একজন কেউ আছে এই আল্লাহর ঘরের জন্য 5000 টাকা ইনশাআল্লাহ আমি আজকে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দানকে বিপদ আপদ দূর করবে, দানকে কবুল মঞ্জুর করবে। আল্লাহ আপনাকে মালধন দিয়েছে, মৃত্যু মার জন্য, মৃত্যু বাবার জন্য, এইরকম আজকে একজন আমার হাতে 5000 টাকা দান করবে, ইনশাআল্লাহ আমি তার জন্য মন ভরে দোয়া করব। মাশাআল্লাহ, এই যে আশফাক আলী সাহেব ভাই আমার 700 দান করেছে প্রথমে এসে। আল্লাহ আল্লাহ গো এই দানকে কবুল মঞ্জুর করো। ভাইজান আসেন চট করে, কিছুক্ষণ সময় আপনাদের মধ্যে আর আছি ইনশাআল্লাহ, 10 মিনিট আর সামনে আপনাদের। আর এই মসজিদের জন্য আজকে জালসা করা হয়েছে। ভাইজান অবশ্যই দেন, যা পারবেন 10 20 50 100 তো মাখাই লাগালছেন, মাখাই লাগান, আর সিমিকের বস্তাগুলো অবশ্যই দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার দানকে কবুল মঞ্জুর করবে। ভাইজান আজকে পৃথিবীতে আছেন, কখন চলে যাবেন, আজকে আপনার টাকা পয়সা, আজকে জমি জায়গা, অনেক কিছু আছে, এগুলো কিছু আপনার সাথে যাবে না, কখন আপনার কাছে মালাকুল মউত চলে আসবে। ভাই কিছু যাবে না সাথে গো, আসেন ইনশাআল্লাহ এই মসজিদের জন্য হাত বাড়ান, আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে, আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দেবে। মা বোন অবশ্যই আপনাদের ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করে দেব, আল্লাহ আপনার দানকে কবুল মঞ্জুর করবে, বিপদ আপদ দূর করবে। দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না, মাবুদ মাওলা রে তুমি আমায় ক্ষমা করো না, মতের যখন ওয়াদার হবে আজরাইল এসে বুকে বসবে, মতের যখন ওয়াদার হবে আজরাইল এসে বুকে বসবে, যতই করো ওয়ানাই বিনয় তব তোমায় ছাড়বে না, দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না। মাশাআল্লাহ একজন ছোট ভাই আছে, মাশাআল্লাহ আল্লাহ গো এই যেন সভাপতি আজকের শেখ আমার যেন 4000 টাকা দান করছে মসজিদের জন্য, রব্বুল আলামিন আল্লাহ এই দানকে কবুল মঞ্জুর করো, বিপদ আপদ দূর করো, আল্লাহ তাদেরকে যেন ভালো রাখো, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। ভাইজান চট করে দিয়ে দেন ইনশাআল্লাহ। অবশ্যই আপনাদের মূল্যবান বক্তা একেবারে আপনাদের কোরআন হাদিস শোনাবে, তারপরে অবশ্যই মা বোন আপনারা দিয়ে যাবে, এই কিছুক্ষণ সময় আপনাদের কাছে আছি ইনশাআল্লাহ দিয়ে যান ভাই। মাশাআল্লাহ আল্লাহ যারা দান করলে আল্লাহ দানকারীদের সুখের জীবন দাও, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। মানুষ কয় যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া, মানুষ কয় যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া, এই বাড়ির লাগি করছো তুমি কতই মারামারি, মামলা মুকদ্দমা করে হুয়াইলা গরি, একদিন তুমি যাবে চলে, একদিন তুমি যাবে চলে, সব কিছু ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া, মানুষ কয় যাই রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। ভাইজান অবশ্যই দেন, মা বোন আপনারা একটা পারলে একটা গয়নাগুলো দিবেন ইনশাআল্লাহ দোয়া করব এই আল্লাহর ঘরকে ভালোবেসে
মসজিদের কাজ হবে ইনশাআল্লাহ। কেউ পারলে একটা গয়নাগুলো দেবে, এটা হচ্ছে নবীর সুন্নতি দান। এইরকম আপনার ঈদুল ফিতরে, ঈদুল আজহাতে বক্তব্য রাখতে গিয়ে নবীজি বললেন, ইয়া মা'আশারা নিসা তাসাদদাকনা ফাইন উরিতুকুন্না আকসারা আহলিন নার। হে মেয়েরা, আমি যখন এইরকম জান্নাতে গেলাম তো দেখলাম গরিবেরা দলদল হয়ে জান্নাতে যাচ্ছে, আর যখন জাহান্নামের দিকে গেলাম, যখন জাহান্নামে ঝুঁকি মেরে দেখলাম তখন মহিলারা, নারীরা দলদল হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাস্টার ইসমাইল, মোহাম্মদ ইসমাইল সাহেব 500 টাকা বাবার জন্য দান করেছে। রব্বুল আলামিন, আল্লাহ গো 500 টাকা দান করেছে মাস্টার সাহেব। আল্লাহ এই দানকে কবুল মঞ্জুর করো, বিপদ আপদ দূর করো। আল্লাহ মা অসুস্থ থাকলে আল্লাহ অসুস্থ দূর করো, আরোগ্য দান করো। আজ হিবিল বাস রব্বানা সসপি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মা বোন অবশ্যই দেন, ইনশাআল্লাহ মন ভরে দান দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দানকে কবুল মঞ্জুর করবে। মৃত্যু স্বামীর জন্য, মা বাবার জন্য, আপনার ছেলে মেয়েদের জন্য আজকে দান করবেন। এই দান আপনার কবর পর্যন্ত নাকি পৌঁছতে থাকবে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া। যে ব্যক্তি, মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলের জন্য দরজা বন্ধ হয়ে যায়, কেবল 3 খানা ব্যতীত। আপনি যখন মারা যাবে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু 3 খানা এমন আমল আছে যেটা কবর পর্যন্ত নাকি পৌঁছতে থাকবে, আর সেটা হলো সাদকায়ে জারিয়া। আপনি সাদকা করবে, 10 টাকা দান দেবেন, 100 দান দেবেন, 5000 দান দেবেন। এই দান আপনি আজকে করবেন, রাতে ঘুমাবেন, সকাল বেলায় যদি আপনার মৃত্যু অবস্থায় সকাল হয় আপনার কবরের জন্য দেখি পৌঁছতে থাকবে। অবশ্যই মা বোন অবশ্যই আপনারা দেন। মা গো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। চলে গেলে কোন জানাই আমায় নিলা না, পদে পরে কান্দি মাগো নাই যে ঠিকানা। জীবন আমার যাই গো কেমনে একটু ভাবনি, হাইরে মা জননী। মা গো তোমার মতো নয় না কেউ আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। মাশাআল্লাহ, আরেকজন দাদু জান এখানেতে ছিল, পরিমাণে 100 এসে আল্লাহ দান করিল। বড় আশা করে আল্লাহ করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আরেকজন 300 দান করেছে। আল্লাহ দানকারীদের সুখের জীবন দাও, তাদের হায়াত দারাজ করো, তাদের বালা মুসিবত দূর করো। আল্লাহ কেউ যদি যেন অসুস্থ থাকে আরোগ্য দান করো। আজ হিবিল বাস রব্বানা সসপি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। অনাদরে কাটে মাগো আমার জীবন, ভাগদশে রইল বাবা দূরেতে এখন। মাশাআল্লাহ, আরেকজন 100 ছোট ভাই, আরেকজন 100 দান করেছে, 2 জন মিলে। আল্লাহ এই দানকে কবুল মঞ্জুর করো, বিপদ আপদ দূর করো। আল্লাহ তাদেরকে যেন ভালো করো, আল্লাহ তাদের জীবনকে মঙ্গল করে দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইজান কেউ নাই এরকম এই আল্লাহর ঘরকে ভালোবেসে 5000 টাকা কেউ দিতে পারবেন না আল্লাহর রাস্তায়। ভাইজান কিছু থাকবে না পৃথিবীতে, আপনি মারা যাবেন, আপনার ছেলে মেয়ে অংশগ্রহণ করে নেবে। কেউ আছেন? একজন ভাই আমার 5000 টাকা, কত আছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মতিউর রহমান আমার বাপজি 5000 টাকা দান করেছে। রব্বুল আলামিন, আল্লাহ গো এই দান কবুল মঞ্জুর করো, আল্লাহ বিপদ আপদ দূর করো। আল্লাহ এই আল্লাহর ঘরের জন্য আল্লাহ তোমার ঘরকে কত ভালোবাসে। 5000 টাকা দান করেছে আল্লাহ। এই দানের বিনিময়ে আল্লাহ বাড়ি থেকে অসুস্থ থাকলে আরোগ্য দান করো, আল্লাহ বিপদ আপদ দূর করো, ব্যবসা বাণিজ্য বরকত দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।
তবে আর আমি শেষ বেশি বাড়াবো না, শেষের দিকে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ আমাদের সকল ভাই ও বাপজানকে সুস্থ রাখেন আল্লাহ। যারা এইরকম 5 ওয়াক্ত নামাজ পড়েন আল্লাহ তাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন আল্লাহ। যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরকে নূরে মানওয়ার করে দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। শেষে একটি কবিতা বলবো যে শেষ করে দেব। আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখরে মন ভাবিয়া, দুনিয়াদারির মোহবতে পড়িয়া, আল্লাহ রাসূল সবই গেলাম ভুলিয়া, কারবা বাড়ি কারবা ঘর কারবা কি, যেদিন তরে উড়ে যাবে প্রাণ পাখি, পাখি যখন ফাঁকি দিয়া চলিবে, সোনার দেহ মাটিতে পড়ে রহিবে। আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখরে মন ভাবিয়া, কুলের পাতা গরম পানি করিয়া, সুন্দর করে দিবে তোমায় গোসল করায়া, বাজার থেকে সাদা কাফন আনিয়া, দুলহার মতো দিবে তোমায় সাজায়া। আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখরি মন ভাবিয়া। ভালো থাকেন, সুখে থাকেন, আল্লাহ আপনাদের ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকম্যান মাইকটা একটু সুন্দর করুন, আপনার মাইকের আওয়াজ হচ্ছে না।